দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। দেখুন, প্রথমে বীরভূম, আর বীরভূমের পর এবারে মালদায় টাকার পাহাড়। মালদার মঙ্গলবাড়ি এলাকার দক্ষিণ দিনাজপুর এবং মালদা থানায় যৌথ অভিযান। ব্যবসায়ীর বাড়ি থেকে সেখানে এখনো পর্যন্ত 2,40,50,000 টাকা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো একবার জানাবো, 2,40,50,000 টাকা উদ্ধার হয়েছে। ব্যবসায়ীর খাটে আলমারিতে রাশি রাশি টাকা। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভতোষের কাছে চলে যাবো। শুভতোষ, এখনো পর্যন্ত টাকার পরিমাণটা তো 2 কোটি পার করে গেছে, টাকা গোনা কি এখনো চলছে? না, এখন এই মুহূর্তে টাকা গোনা চলছে না। আমি দাঁড়িয়ে আছি সেই ফ্ল্যাটের সামনেই। এই যে তুমি দেখতে পাচ্ছ মধুকল্পিতা, যে এই যে গেট লাগানো আছে, কোলাপসিবল গেটে টানাও আছে এবং এই দরজা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর পর্যন্ত টাকা গোনা হয়, প্রায় 2.5 কোটির কাছাকাছি, এবং সেই টাকা পাওয়া গেছে। শুধু তাই নয়, সোনার তাল পাওয়া গেছে, মাঠ পাওয়া গেছে। এবং এই যে আবাসনটা তুমি দেখছো, এটা অনেক আগের তৈরি। এর যে মালিক, তিনি এই নিচেই থাকেন। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাচ্ছি এই যে এই ফ্ল্যাটের মালিক, যিনি ভাড়া দিয়েছিলেন, তিনি তার এর ঠিক নিচের ফ্লোরটাতেই তিনি থাকেন। এবং তার কাছে পিন্টু সরকার নামে যে ব্যক্তি তার কাছে আসে এবং সেই পিন্টু সরকারকে তিনি ভাড়া দেন। এখন এই মুহূর্তে তিনি রয়েছেন কিনা আমি একটু দেখে নিচ্ছি। দিলীপবাবু কে আছেন এখানে? দিলীপবাবু কি আছেন এখানে? উনি ভেতরেই আছেন, কিন্তু হয়তো বা নিচে গেছেন। এখনো পর্যন্ত তাকে সাড়া পাওয়া যাচ্ছে না। দিলীপ সাহা, এবং সবচেয়ে বড় কথা, এই দিলীপ সাহা কিন্তু আর একটা পরিচিতি আছে এখানকার। যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তৃণমূলের কাউন্সিলর, এবং একাধিক তৃণমূল নেতার সঙ্গে তার কিন্তু ঘনিষ্ঠতা। এবং এইটা এর আগেও বহুবার দেখা গেছে তাকে। শুধু তাই নয়, যাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, সেই পিন্টু সরকার, তিনি কিন্তু তৃণমূল কর্মী। দিলীপবাবু, আপনি দিলীপবাবু? হ্যাঁ হ্যাঁ, বলছি ওনারই এক প্রতিবেশী এখানে রয়েছেন। কালকে তো আপনার ওপরেই এই অবস্থা, যে এত রাশি রাশি টাকা, আপনারা কি ভাবতে পেরেছিলেন? না, কখনোই জানি না আমরা। আর সে তো আমাদের সাথে প্রতিবেশী মিশতো না। সে আমার মতো, সম্ভবত আমি তাকে দেখেছি একাই নেমে যাওয়া, সাথে হয়তো কোনোদিন একটা মহিলা থাকতো, এরকম একটা দেখেছি আমি। জানি না পিন্টু সরকারকে যে ভাড়া নিয়েছে তাকে বাই নেমে চিনি না, তার ফেস দেখেছি। আমরা তো আসলে ভাড়াটিয়াদেরকে কারো খোঁজ খবর রাখি না, প্রতিবেশী ছাড়া। তবে ওখানে এর আগে একজন ভালো ভদ্রলোক ছিলেন, অফিসার, যিনি 6-7 মাস আগে বদলি দিয়েছেন, খুব ভালো লোক ছিলেন। ওনাদের সাথে আমাদের এই পিন্টু সরকারকে কোনোদিন সন্দেহ হয়েছিল বা কিছু? না, এরকম কোনো সন্দেহজনক ফ্ল্যাটে মহিলাকে সঙ্গে নিয়ে আসতেন দেখেছেন? একটা মহিলা এসেছে, এরকম আমি দেখেছি একবার। আচ্ছা, এটা আমি বলতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই দিলীপ সাহা, যিনি ভাড়া দিয়েছেন, বাড়ির মালিক, মানে ফ্ল্যাটের মালিক, তো সেই দিলীপ সাহা সম্পর্কে কি জানেন? না, দিলীপ দা খুব ভালো লোক, আমার সামনাসামনি লোক, এবং ইনারা অ্যাকচুয়ালি বাই বর্ন ওনারা বুনিয়াদি লোক। এই এলাকায় তাদের সুনাম আছে। কিন্তু এইরকম একটা ঘটনা আপনারা আজ করতে পারলেন না? আপনি না হয় প্রতিবেশী খোঁজ রাখেননি, কিন্তু দিলীপবাবু কি করে তার আইডেন্টিটি ছাড়া বা তার পরিচিতি ছাড়া হঠাৎ করে এইরকমভাবে দিয়ে দিল তা কাউকে একটা ভাড়া? এবং সেখানে তো আপনাদের এই আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই এটা আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। তাদের উচিত ছিল আসলে আইডি কার্ড এগুলো নিয়ে এবং যথারীতি মেনটেন করে দেওয়ার। কিন্তু ব্যাপার হচ্ছে কি, সে দেখিয়েছে যে আমার বাড়ি নবাবগঞ্জ বা প্রতিবেশী, এই টাইপের একটা ওখানকারই, যার কারণে তারা মনে করেছে লোকাল লোক, আমরা কি আর ধীরে সুস্থে দিবে। সে অ্যাকচুয়ালি আচ্ছা, আপনিও তো এখানকারই এই আবাসন, আপনারা কি মনে হচ্ছে না নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে না? আজকে যদি এরকম পাওয়া যায়, তো যদি আরো অন্য কিছু পাওয়া যেত, বা সে ভারতীয় নাগরিক কিনা, এই সমস্ত না খতিয়ে দেখে মানে একটা আবাসনে তাকে ভাড়া, ভারতীয় নাগরিক, তার বাবা 40 বছর ধরে চিনতো। আর সে লোকাল। এই আবাসনটা কতদিনের পুরনো? এই ভাড়াটা 2015 সালে এটা কমপ্লিট হয়েছে। আসলে না, এখানে ঘটনা হচ্ছে
এটা আজকে নতুন নয়। কিন্তু তা দিলীপ বাবুকে তো আমি একটা এখানকার কথা- তৃণমূলের আমি একটা নেতাদের সাথে কথা খুব বলি। ঘনিষ্ঠতা দেখা গেছে। সে উনি পার্টিগতভাবে একসময় করতো, উনি কিন্তু অ্যাক্টিভ ছিলেন না খুব একটা, আমাদের জানা মতে কখনো দেখিনি তাকে কিন্তু অ্যাক্টিভ। তাদের সাথে দেখা গেছে খুব। হ্যাঁ উনি ব্যাপার তৃণমূলের বড় বড় হ্যাঁ আমাদের কার্তিক ঘোষ যখন কার্তিক ঘোষ ছিলেন, ওনাদের সাথে প্রত্যেকের সাথে সখ্যতা আছে, মানে ঘনিষ্ঠতা আছে। ঘনিষ্ঠতা আছে প্রত্যেকের সাথে, কিন্তু তাই বলে উনি কোনোদিন এরগুলোর সাথে আমরা দেখিনি। ব্যাপার হচ্ছে এখন এটা কিভাবে বলবো যে এরকম, তবে আমাদের কাছে সন্দেহ হয় যে মালদা টাউনে আমি চলতে ফিরতে বিভিন্ন রকমের ঘটনা দেখেছি, সেটা নিয়ে আমি ডাইরেক্ট ডিএম মহোদয়কে আমি বলেছি, এসপি মহোদয়কে আমি এর আগে বলেছি, আমি এসপি মহোদয়কে সেকেন্ডবার এখানে ট্রাফিক উদ্বোধন হয় রাস্তাঘাট নিয়ে আমি এখানে বলেছি। তা আমি নিজেই ডিএম মহোদয়ের কাছে দেখা করে বাই ফেস বলেছি। কি বলেছে? যে অনেক লোক বা এখানে যারা করে আপনার এই, আমি বললাম আপনার অফিসেও টাকার নেওয়ার ভূত ঢুকিয়ে আছে, আপনার পিএফ পর্যন্ত টাকা ঘুষ নেয়, ওনারা কথা শুনে না। আর সাধারণ মানুষ আবাসনে কি সেই অসামাজিক আবাসনে কি তারা কি আড্ডা মারে কোনো? না না, আবাসনে কোনো ঘটনা ঘটেনি। তাহলে তারা কারা যাদের কথা বলছেন? এরা প্রশাসনিকভাবে উপর থেকে তো এরা দুর্নীতির আশ্রয় হয়ে আসছে। একেবারেই আমি তো নিজে আপনাদের দিকে বলছি। তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। কিছুই বুঝতে পারছি না তো, কালকে থেকে তো চিন্তাতে আছি কি ব্যাপার। কখন পুলিশ এসেছিল এখানে প্রথম? কটার দিকে? 5টা না 6টা? 6টার দিকে আছে। আমরা কিছু বুঝতে পারি কি ব্যাপারে এরকম কেন হচ্ছে। শুনলাম যে এখানে কি 2 নম্বর এটা কি হয় বুঝতে পারছে না, পুলিশ বলছে। আতঙ্কে আছেন আপনারা? শুনে পাচ্ছ, হ্যাঁ আমরা তো আতঙ্ক হয়ে গেছি কি ব্যাপার। না, আপনি কি দেখলেন কিছু? আমাদের পাড়াতে পুলিশ কেন? কালকে থেকে তো চিন্তা, হ্যাঁ কালকে থেকেই চিন্তায় আছি আমরা। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না সমস্ত ডিপার্টমেন্টে। সেই মানে ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। নাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সে ফান্ডই নেওয়া হতো না।